কলা গাছ কেটে সেই প্রাচীন পদ্ধতি করা হবে আজকে। আর সেই পদ্ধতিটা কি জানেন? কলা গাছের পানি। আর এই কলা গাছের পানি যেন ফ্রিজের চেয়ে বেশি ঠান্ডা, তার জন্য কি করতে হবে? এই যে দেখেন সুন্দর করে এই গ্রীষ্মকালে উত্তপ্ত রোদে কিন্তু এই যে আমাদের ঠান্ডা পানির প্রয়োজন পড়ে, যাদের শরীর তেতে যায়। আর সবচেয়ে বড় কথা, আগে তো ফ্রিজ ছিল না, কিন্তু বর্তমান সময়ে ফ্রিজ আছে। সেই ফ্রিজের পানি খাইলে কিন্তু আমাদের ঠান্ডা লাগে। কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা এই কলা গাছের পানি পান করতে পারেন, তাহলে আপনাদের শরীরে একেবারে কিন্তু সেই ঠান্ডা হিম হয়ে যাবে শরীরটা। আর এর যে পানি, এ কিন্তু উপকারী পানি। যাদের প্রস্রাবে জ্বালা পোড়া হয়, আবার বিভিন্ন ধরনের গ্যাসের সমস্যা হয়, তারা চাইলে কিন্তু নিয়মিত এই কলা গাছের পানি খায়। আর এই পানিটা সংগ্রহ করার জন্য আপনাকে এমন একটি কলা গাছ বেছে নিতে হবে, আর সুন্দর করে এর ভিতর থেকে এই মাছগুলো এভাবে সুন্দর করে বের করে নিতে হবে। বুক থেকে কিন্তু সারা রাত ধরে টপ 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 করে পানি পড়ে। এই যে পানিটা যখনই পড়ে সকালবেলায়, খুব সকালবেলায় এই পানিটা সংগ্রহ করে কিন্তু আগেকার আমলের মানুষেরা এই পানিটা পান করে খাইতো। তার জন্য কি করতে হবে? এই যে আমার কাটা কিন্তু অর্ধেক প্রায় শেষ। এবার এখানে সুন্দর করে একটা গর্ত করতে হবে। এই গর্তর ভিতরে কিন্তু পানিটা জমা হবে। যখনই পানিটা জমা হবে, এই যে আমি এখনই কাজ করছি, এখনই কিন্তু পানির ভিতরে চলে আসছে। 8 থেকে 10 মিনিটের ভিতরে ওই গর্তটা পূর্ণ হয়ে যাবে। এবার কলা গাছকে প্রাকৃতিক ফ্রিজ এজন্য বলা হয়। মাত্র 8 থেকে 10 মিনিট আগে আমি এই যে গর্ত করছিলাম, আর গর্তের ভিতরে দেখেন অনায়াসে কতগুলো পানি জমা হয়ে গেছে। আর এই পানি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলায় এই 1 কাপ করে পানি যদি আপনি খাইতে পারেন, আপনার পেট থাকবে ঠান্ডা। আর দেখেন এমন পানি কিন্তু জমা হতেই থাকবে এর ভিতরে।